এলাম বিরতির পর এই মুহূর্তে অন্য একটি খবরের দিকে নজর রাখতেই হচ্ছে। কপিরাইট ইস্যুতে বিপাকে এআর রহমান। কপিরাইট ইস্যু মামলায় বিপাকে এআর রহমান। ভিরা রাজা ভিরা এই গানের জন্যই বিপাকে পড়েছেন এআর রহমান। তাকে বিপুল অঙ্কের টাকা, তাকে এবং যেটা জানা যাচ্ছে মাদ্রাজ টকিজকে বিরাট অঙ্কের টাকা জরিমানা করা হয়েছে। রহমান ও মাদ্রাজ টকিজকে 2 কোটি টাকা জমার নির্দেশ দেওয়া হয়েছে। কপিরাইট ইস্যু মামলাতে একটি তামিল ছবিতে ব্যবহৃত গানে কপিরাইট বিতর্কে এই মামলা। এআর রহমান তিনি বিপাকে পড়েছেন কপিরাইট মামলায়। দিল্লি হাইকোর্টে বিপাকে এআর রহমান। অস্কারজয়ী সুরকার তিনি বিপাকে। ভিরা রাজা ভিরা গানের জন্যই কপিরাইট ইস্যু মামলাতে বিপাকে এআর রহমান। মাদ্রাজ টকিজকেও অর্থাৎ এআর রহমান এবং মাদ্রাজ টকিজকে বিরাট অঙ্কের টাকা জরিমানা করা হয়েছে। কপিরাইট মামলায় দিল্লি হাইকোর্টে বিপাকে এআর রহমান। ভিরা রাজা ভিরা গানের কপিরাইট মামলায় বিপাকে এআর রহমান। রহমান ও মাদ্রাজ টকিজকে 2 কোটি টাকা জমার নির্দেশ। এটি তামিল ছবিতে ব্যবহৃত গানে কপিরাইট বিতর্কে মামলা। কপিরাইট ইস্যুতে বিপাকে এআর রহমান। পীযূষ কান্তি নাগ রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। পীযূষ, কি জানা যাচ্ছে এই বিষয়ে? দেখো, ভিরা রাজা ভিরা গানের কপিরাইট সংক্রান্ত মামলা দিল্লি হাইকোর্টে বিপাকে এআর রহমান। কপিরাইট সংক্রান্ত এই মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত রেজিস্ট্রির কাছে রহমান এবং মাদ্রাজ টকিজকে 2 কোটি টাকা জমা দেওয়ার নির্দেশ আদালতে। তামিল সিনেমার পেন্নাই সেলভান 2023 সালে মুক্তি পায়। ওই সিনেমার ভিরা রাজা ভিরা গান নিয়ে বিতর্ক সৃষ্টি হয়। ভারতীয় রাগ সঙ্গীতের গায়ক পদ্মশ্রী সৈয়দ ওয়াকিদুদ্দিন জাগরের অভিযোগ, পিতা নাসির সৈয়দউদ্দিন জাগর এবং কাকা জাহিরউদ্দিন জাগর স্মৃতি নামে যে গান তৈরি করেছিলেন সেটিকে নকল করে বিতর্কিত এই সিনেমার গানে পেশ করা হয়েছে। রহমান এবং মাদ্রাজা কোনোভাবে যেন ওই গান ব্যবহার না করে এবং তারা করে ক্ষতিপূরণের দাবি জানান। জাগর ভাইয়াদের গান সৃষ্টির জন্য কোন রকম স্বীকৃতি রহমান এবং মাদ্রাজ টকিজ না দেওয়ায় চলচ্চিত্রটির প্রযোজককে অবিলম্বে সিনেমাটি রিলিজ কার্ডে এবং তাদের মূল দেওয়ার নির্দেশ এই কারণে আলাদা করে 2 লক্ষ টাকা জরিমানা করে। সিনেমার কান্তিতে গানের কথা আলাদা হলেও তাল ও ছন্দ এবং অন্যান্য বিষয়সমূহ একই রাখা হয়েছে। ঠিক যেভাবে জাগর ভাইয়াদের সারা বিশ্বে ওই গানটি গেয়েছেন এবং তাদের প্যান রেকর্ড অ্যালবামে রয়েছে, অভিযোগকারীর দাবি ঠিক সেইভাবেই রাখা হয়েছে। এই কারণে আদালতের এই নির্দেশ। ধন্যবাদ পীযূষ। কথা বলছিলাম প্রতিনিধি পীযূষ কান্তি নাগের সঙ্গে।